আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীরই কী করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি আমি যতই বীর বাহাদুরি দেখাই না কেন, মৃত্যু আপনার আমার কাছে আসবেই, আজ অথবা কাল, কাল অথবা পরশু। পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকতে পারবে না, কারণ আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার আত্মা আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য বীর বাহাদুরি করে কোনো লাভ নেই। শুধু মৃত্যু হলেই শেষ না, মৃত্যুর পর পরকালের জীবনী শুরু হবে। যে জীবনীর শুরু আছে শেষ নেই, অনন্তকাল। সেই দিনে সুখে থাকার জন্য আমাদের দুইটা জিনিস আমাদের সাথে নিয়ে যেতে হবে। কারণ হাদিসের ভিতরে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর পর মানুষের সাথে দুইটা জিনিস যাবে। এছাড়া হাজার কোটি টাকার মালিক সেটার সাথে যাবে না, অনেক বীর বাহাদুর সেটাও তার সাথে যাবে না। বংশের ভিতরে তার মর্যাদা অনেক বেশি, বংশের ভিতরে সে প্রভাবশালী ছিল, কোনো কিছুই তার সাথে যাবে না। দুইটা জিনিস কি? এক নম্বর হচ্ছে ঈমান। দুইটা জিনিসের ভিতরে এক নম্বর হচ্ছে ঈমান, আর একটা হলো আমল। এই জন্য বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে কাঠি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। তাহলে ঈমান সবার আগে। এই ঈমানকে নষ্ট করার জন্য কিয়ামতের আগে দাজ্জাল আসবে। কে আসবে ভাই? দাজ্জাল আসবে। দাজ্জাল ঈমানকে নষ্ট করার জন্য দাজ্জাল আসবে। ওই সময় পর্যন্ত কি আমরা বেঁচে থাকবো? না, এর আগেও আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি। হ্যাঁ, ওই দাজ্জালের আগে কিছু কিছু মানুষের রূপ ধরেও দাজ্জাল আসবে। কিছু কিছু মানুষের রূপ ধরেও দাজ্জাল আসবে। বড় দাজ্জাল তো কিয়ামতের আগে আসবে। আর এই দাজ্জালগুলো হলো ছোট, এরাও মানুষের ঈমানগুলো নষ্ট করে নিবে। অথচ আমরা টার পাবো না অতি ভক্তির কারণে। আমাদের অনেকজনের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে বেশি ভক্তি করার কারণে। যে ও ঈমান বিরোধী কথা বলছে, হ্যাঁ আপনি ঠিক বলছেন। দাজ্জাল দেওয়ানবাগীর রূপ নিয়ে আসবে মানুষের ঈমান নষ্ট করার জন্য। আমরা দেখেছি এমন কিছু কুফরি কথা বলেছে, তার সামনের লোকগুলা বলছে, হ্যাঁ বাবা আপনি সত্য কথা বলছেন, অথচ ওরা জানে না ওদের ঈমান চলে যাচ্ছে, ঈমান চলে গেছে, ওরা জানে না। দাজ্জাল দেওয়ানবাগী রূপ নিয়ে আসবে, দাজ্জাল রাজার বাগী রূপ নিয়ে আসবে, দাজ্জাল চন্ডপুরীর রূপ নিয়ে আসবে, দাজ্জাল ওই যে ফার্ম গেটের কি বলা হয় আরেক দাজ্জাল, হ্যাঁ ওই দাজ্জাল ফার্ম গেট যে বলা হয়, ওই ব্যক্তি রূপ নিয়ে আসবে। ফার্ম গেটে বসবাস করে ওই দাজ্জাল, হ্যাঁ কুতুববাগী ওই দাজ্জালের রূপ নিয়ে আসবে। দাজ্জাল ওই কুতুববাগীর রূপ নিয়ে আসবে। অথচ তার সামনে হাজার হাজার বক্ত করার কারণে ও যা বলে যে হ্যাঁ আপনি ঠিক কথা বলতেছেন, আপনি ঠিক কথা বলতেছেন। দাজ্জাল বাউল এদের রূপ নিয়ে আসবে। বাউলন শব্দের অর্থ হইল প্রস্রাব। এই প্রস্রাবের রূপ নিয়ে দাজ্জাল আসবে, যে আল্লাহ বিরোধী কথা বলতেছে। আমরা দেখতেছি কিছুদিন যাবৎ যে এক পক্ষ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ, আল্লাহ তাআলার কথা বলতেছে, আরেক পক্ষ তাদের পক্ষ হয়ে কথা বলতেছে যে উনার তো ঠিক বলেছে, উনার এই সেই চাই। অথচ ওরা জানে না ওদের ঈমান কোন জায়গায় চলে যাচ্ছে। ওরা জানে না ওদের ঈমান কোথায় চলে যাচ্ছে। এই জন্য ভাই, ঈমানকে আমাদের সর্ব অবস্থায় সর্বহালতে ঈমানকে সাথে রাখতে হবে। ঈমান যদি সাথে না যায় কখনো জান্নাত পাইতে পারবো না। যে যতই চাপাবাজি করি না কেন, মৃত্যুর আগে তো চাপাবাজি করাই যায়, মৃত্যুর পর কেউ চাপাবাজি করার সুযোগ দেওয়া হবে না। হযরত আজরাইল আলাইহিস সালাম আসলে ওই সময় চাপাবাজি করা যাবে না। এই জন্য যদি মৃত্যুর পর পরকালে সুখে থাকতে পারি, নবীজি বলেন দুইটা জিনিস সাথে নিয়ে যেতে হবে। একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই দুইটা জিনিস সাথে যাবে। আর এছাড়া দুনিয়ার সন্তানি সম্পদ
বরত্ব, বীর বাহাদুরি কোনো কিছুই আপনি আমার সাথে যাবে না, এতে কোনো সন্দেহ নাই। কেউ যদি বলে সাথে যাবে তাহলে ভুল, এই জন্য ইমানের উপর আপনি আমার মেহনত করতে হবে। কারণ লবণবিহীন তরকারি গুস্ত দিয়ে তরকারি পাকাচ্ছেন, অনেক মজা, কিন্তু লবণ দেন নাই, এই তরকারির কোনো দাম নেই। ঠিক তেমনিভাবে আমলের অভাব নাই। আপনি দুনিয়াতে তাহাজ্জুদ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, কিন্তু আপনার ইমান সঠিক না। ইমান বিক্রি করেছেন দাওয়ানবাগির কাছে, ইমান বিক্রি করেছেন রাজারবাগির কাছে, ইমান বিক্রি করেছেন ওই বাল সম্প্রদায়ের কাছে, ইমান বিক্রি করেছেন আপনি কুতুববাগির কাছে, ইমান বিক্রি করে দিয়েছেন চন্দ্রপুরীর কাছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আর ইমান বিক্রি করে দিয়েছেন। ইসলাম বিরোধী ওরা কথা বলছে, ওদের কথার সাথে হ হ করেছেন। আপনি কখনো জান্নাতে যাইতে পারবেন না। কারণ নবীজি, আবারও বলতেছি, নবীজি বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে কাটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। পরকালের শান্তি চাইতে হলে ইমান সাথে নিয়ে যেতে হবে। কারণ আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআন সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। যেভাবে ভয় করতে হবে, আল্লাহ যা আদেশ করেছেন সেটা মানতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন সেটাও মানতে হবে। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করো তাহলে পরকালের জীবনে তোমাদের কখনো সুখ হবে না। মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। নবীজি বলেন, যে ব্যক্তির শুরু লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। এই জন্য ভাই, আপনি আমার ইমানকে সব সময় হেফাজতে রাখতে হবে। ইমান অনেক দামি। 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লা রাখা হয়, ইমানকে যদি আরেক পাল্লা রাখা হয়, সেই ইমানটাই দামি বেশি হবে, সেই ইমানের পাল্লাই বাড়ি হবে। মুমিনদের জন্য সেই ইমানের পাল্লাই বাড়ি মনে করবে। কেননা 7 আসমান 7 জমিনকে যদি আপনার নামে লিখে দেওয়া হয়, লেখার পর 7 আসমান 7 জমিনের মালিক আপনি হয়ে গেছেন। কিছুক্ষণ পর হজরতে আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে আসলো, সাথে সাথে আপনার মৃত্যু হয়ে গেল। 7 আসমান 7 জমিন আপনার কাছ থেকে চলে যাবে। আর ইমান যদি আপনি সাথে নিয়ে যাইতে পারেন, দুনিয়াও আপনার জন্য শান্তি, পরকালও আপনার জন্য শান্তি। এই জন্য আমি সকলকে হাত জোর করে বলতেছি, ভাই, আপনি ইমানকে কারো কাছে বিক্রি করে দিবেন না। অনেক দাজ্জাল আসবে, পাগড়ি বাঁধা, নীল পাগড়ি, লাল পাগড়ি, সাদা পাগড়ি, কালো পাগড়ি অবস্থায়, এরাও আইসা মানুষের ইমান নষ্ট করে দিবে। বিভিন্নভাবে বিভিন্ন কথা বলবে, ইসলাম বিরোধী কথা বলবে, আল্লাহ বিরোধী কথা বলবে, অনেক আল্লাহ বিরোধী কথা বলবে। অথচ আমরা হ করার কারণে এদের কাছে ইমান আমরা নষ্ট করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের ইমানকে হেফাজত করুক, দৌলতে ইমানকে হেফাজত করুক। সর্ব অবস্থায় সর্ব হালতে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমার মৃত্যুর সময় ইমানই মৃত্যু দিও, কালিমা নসিব করিও। এরকমভাবে সর্ব অবস্থায় সর্ব হালতে আল্লাহ তুমি আমার ইমানকে তাজা রেখিও, ইমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।